হ্যালো বন্ধুরা, চলে এলাম প্রবাসী রান্নাঘর নিয়ে আবারও আপনাদের মাঝে। প্রবাসী রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পাউরুটির রসমালাই তৈরি করে দেখাবো। আপনারা দেখুন মনোযোগ দিয়ে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে চিনি নিয়েছি। চিনিটা আমি 750 গ্রাম নিয়েছি। আর মশলা হিসাবে নিয়েছি কিশমিশ, বাদাম, 2টা তেজপাতা কেটে নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি ও এলাচ, দারুচিনি নিয়েছি 2 কুটি। দেখুন এখানে আমি নিয়েছি বন্ড রুটি, এটাই পাউরুটি। কেউ ব্রেড বলেন, কেউ বন্ড বলেন, কেউ বা বন্ড বার্গার বলেন। প্রবাসে বসে রসমালাই ভাবতেই অবাক লাগে, তারপরেও খাওয়ার চেষ্টা। হয়তো আশপাশের দোকানে মেলে না, কেউ ভাষা জানে না, তাই নিজেদের ঘরে নিজেরাই তৈরি করে রাখুন, দেখবেন সুস্বাদু এবং ভালো লাগবে। আমি বন্ধুরা চুলায় পানি দিয়ে দিয়েছি 1 লিটার, একটা বড় পাত্র নিয়েছি। তাতে আমার 750 গ্রাম চিনি আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই পানিটা যখন দিবেন, দেওয়ার পরে ফুটিয়ে নেবেন, তারপরে চিনি দিবেন। তো এখন আমার কাছে যে তেজপাতা, লবঙ্গ 2টা, এলাচ, দারুচিনি, এগুলো আমি এখন দিয়ে দেব এবং মিক্স করে দেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিলে আপনি একটা এক্সট্রা ফ্লেভার এবং স্বাদ পাবেন। তো বন্ধুরা, এখনই আমরা বাদাম দিয়ে দেব এবং বাদামের সাথে কিশমিশটাও দিয়ে দেব। মিক্স করে নিন। পানিটা ফুটাইতে হবে বেশ ভালো করে, এটা মনে রাখবেন। তারপর বন্ধুরা, এই সৌদি আরবেই দুধ কিনতে পাওয়া যায় দোকানে, আমরা সেই দুধটাই ইউজ করি সেখানে, তরল দুধ। কেউ গুঁড়া দুধ কিনলেও সমস্যা নেই, গুঁড়া দুধও দিতে পারবেন। আমি 2 লিটার তরল দুধ পানির সঙ্গে মিক্সড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখুন, অবশ্যই ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবেন বারবার, কেননা দুধটা উতলে যাওয়ার সম্ভাবনাই বেশি। একবার যদি উতলাই যায় তাহলে দেখবেন দুধটা বাইরে পড়ে যাবে। তো এই ভুল করবেন না, আপনারা বারবার নাড়া দিন, দেখবেন দুধের কোনো সমস্যা হবে না, দুধ পড়বেও না এবং পাতিলের সঙ্গে লেগেও যাবে না। রসমালাই সবারই খেতে ইচ্ছা হয় এবং সবার কাছেই প্রিয়। সচরাচর আশপাশে পাওয়া যায় না, বা প্রবাসে কেউ ভাষার অভাবে, কেউ খুঁজে না পাওয়ার কারণে খেতে পারে না। তো আমরা নিজেরাই ইচ্ছা করলে ভালো করে তৈরি করে খেতে পারি সুস্বাদু রসমালাই। দেখুন দুধটা খুব সুন্দর ফুটতেছে। এখন এই অবস্থায় আমরা, যখন দুধটা ফুটে গেছে তখন নামিয়ে নেব। আমি কিন্তু যতটুকু পানি দিয়েছিলাম সেটুকু জাল দিয়ে কমাই নিয়েছি, এখন শুধু দুধই আছে। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলো বনরুটি আমি সাজিয়ে একের পর এক দিয়ে দিব। আমি এখানে 12 পিস বনরুটি দিয়েছি। আপনারা দুধ, চিনি পরিমাণ মতো বনরুটি মিশাবেন। তো বন্ধুরা দেখুন, চামচ দিয়ে এখন আমি হালকা করে চেপে দেব এবং দুধগুলো উপরে তুলে দেব, তাতে করে সবগুলো দুধই ভিজে যাবে। তো এভাবে অবশ্যই আমরা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আপনারা যদি রাত্রে তৈরি করে সকালে খান সেটা আরও স্বাদ লাগবে। আপনারা যদি মনে করেন 3-4 ঘন্টা পরে খাবেন, সমস্যা নাই, খেতে পারেন। তো দেখবেন রসমালাই সুন্দরভাবে হয়ে যাবে। ঢেকে রাখবেন, আপনারা চেষ্টা করবেন একটু বেশিক্ষণ রাখার। তো এতক্ষণ আমাদের সঙ্গে আছেন আপনারা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় কী সমস্যা। এখনও যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এখন আমরা দেখব আমাদের রসমালাই। দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং ফুলে উঠেছে, এটা সম্পূর্ণ রস চুষে নেছে। তো এখন এই রসমালাই
রসালোভাবে হয়ে গেছে, আপনারা খেয়ে দেখতে পারবেন, খেয়ে দেখুন। তো যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব, আবারও আসব কোনো এক রেসিপি নিয়ে, এই প্রবাসী থেকে প্রবাসীদের খাওয়ার নিয়ে, প্রবাসীদের বিনোদন নিয়ে। তো অবশ্যই ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।